আজকে ব্লগটা যখন শুরু করি তখনও ভাবিনি যে দিনটা একদম অন্যরকম হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। আজ রবিবার, সকাল এখন প্রায় 8:45। একটু লেট করেই উঠেছি যেহেতু শরীরটা ভালো নেই। 2 দিন ধরেই বেশ ভুগছি, কাশি, গলা ব্যথা, অল্প অল্প জ্বরও আসছে। সকাল সকাল ভাবলাম একটু হেলদি ব্রেকফাস্ট বানাই সবার জন্য। তো আমি এখানে জোয়ার আটা আর গমের আটা মিক্স করে নিয়েছি। তার সাথে একটু সবজির মধ্যে গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, তবে অল্প অল্প করে দিলাম যেহেতু বাচ্চারাও খাবে। বেশি সবজি দিয়ে ফেললে ওরা আবার খেতে চায় না, তো ওদের জন্য আগে কয়েকটা করে নেব, দিয়ে বাকি সবজিগুলো অ্যাড করে আমাদের জন্য করব। শুক্রবার থেকেই আমার একটু কাশি, গলা ব্যথা শুরু হয়েছে, তো আমি অতটা পাত্তা দিইনি, এমনি শেক টেক নিচ্ছিলাম, গরম জল খাচ্ছিলাম, ভাবলাম এতেই হয়তো ভালো হয়ে যাবে অল্প অল্প কাছে। কিন্তু শনিবার থেকে একটু বাড়াবাড়ি হলো। তো যখন বাড়াবাড়ি হলো, কাশি যখন খুবই শুরু হলো, তো আর দেখলাম উপায় নেই, তো অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছি। কাল সন্ধ্যাবেলাও একটু বেরোবে ভেবেছিলাম, কিন্তু আমার শরীরের জন্য বেরোতে পারিনি। আমি ভাবলাম আজকের দিনটা রেস্ট নিয়ে নিই, কালকে সানডে আছে, কালকে কোথাও ঘুরতে যাব। ভালো করেই রেস্ট নিয়েছি, ঘুম থেকে উঠেওছি লেট করে। ভাবলাম ওষুধও তো স্টার্ট করে দিয়েছি, আর হয়তো অত বাড়াবাড়ি হবে না, এবার হয়তো কমবে। কিন্তু যত সময়টা যাচ্ছে তত আমার কাশির পরিমাণও বাড়ছে, আর কেশে কেশে মোটামুটি আমার সারা শরীরে ব্যথা হয়ে গেছে। তো ভাবলাম একটু কাড়া বানিয়ে খাই, যদি একটু আরাম পাওয়া যায়। সেজন্য বাগানে এলাম একটু ওই যে তুলসী পাতা নেব বলে। এই যে রাম তুলসী, এটাই এখন আমাদের সবার সর্দি কাশি জ্বরের মেন ঔষধি, খুব ভালো এমনি কাজ দেয়। তবে এই গাছের পাতা তুলতে এসে আমার এক বান্ধবীর কথা মনে পড়লো। ও আমাকে একদিন ফোনে জানালো আমার ভিডিও দেখে ও নাকি রাম তুলসীর গাছ কিনেছে ওর বাচ্চার সর্দি হওয়াতে, ও সেটা খাওয়াবে বলে। তো খুবই ভালো লাগলো এই যে ভালো পজিটিভ জিনিসগুলো মানুষের মধ্যে ছড়ায়। সত্যি কিন্তু রাম তুলসীটা নর্মাল তুলসী পাতার থেকে অনেক ভালো কাজ দেয়। চলুন, আমার পাতা তোলা হয়ে গেছে, এবার কাড়া বানাবো। কিছু গোলমরিচ নিলাম, অল্প থেতো করে নেব, তাহলে না জলের মধ্যে এর যে ফ্লেভারটা ভালো করে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এই যে দেখুন, এরকম হলেই হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। এটা এই যে জল ফুটছে, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আদা, আর একটু আমার কাছে কাঁচা হলুদ ছিল, ওটাকেও আমি অ্যাড করে দিয়েছি। ইমিউনিটির জন্য বলে কাঁচা হলুদ ভালো, তো আছে যখন দিয়েই দিই। এটাকেও অল্প থেতো করে নেব, তাহলে ওর রসটা ভালো বেরিয়েও যায় আর জলের মধ্যে তাড়াতাড়ি মিশে যায়। এখন ওই গরম জলের মধ্যে বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই থেতো করে রাখা আদা আর কাঁচা হলুদটা, আর দিয়ে দেবো আমাদের রাম তুলসীর পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে একদম অল্প আছে মোটামুটি 15-20 মিনিট আমি ফোটাবো। ওটা হতে থাক ওদিকে, ততক্ষণে আমি আমার রুটিগুলো করে নিই। রোহান উঠে পড়েছে, রিকো কিন্তু এখনো ওঠেনি, আর আমি তুলছিও না। ও তো কদিন ধরে বেশ ভুগেছে, একটু পেটের অসুবিধা হচ্ছিল, পেটে ব্যথা হচ্ছিল, জানি না ওরও কিছু একটা স্টমাক ইনফেকশন হয়তো হয়েছিল। তো ও খুব উইক হয়ে আছে। ও ইউজুয়ালি দুপুরে ঘুমায় না, এই কদিন দেখছি দুপুরেও ঘুমিয়ে যাচ্ছে। সকালেও যেহেতু ছুটি, আমি তুলি না, কিন্তু দেখছি উঠতেই পারে না সকালটা। তো যেই কটা দিন স্কুলটা বন্ধ আছে থাক, কটা দিন একটু রেস্ট নিয়ে নিক, বাচ্চাদের তো শরীরে একটু ঘুমটাও দরকার, ওকে তাই তুলিনি। রোহানের জন্য এভাবেই রুটির সাথেই ডিমটা আমি মিশিয়ে নিলাম, কেননা ও তো আলাদা করে ডিম খায় না, ওকে এইভাবেই ডিম খাওয়ানো হয়। আর রিকোর জন্য একটা ডিমের পোচ করে নিয়েছি, ও এই রুটি ডিমের পোচ দিয়ে খেতে খুব ভালোবাসে। আর রোহানকে তো ডিম দিয়েছি বলাই যাবে না, ওকে এইভাবে লুকিয়ে টুকিয়ে দিতে হয় ডিমটা, আর এইভাবে দিয়ে কেচাপ দিয়ে দিলে ও খেয়ে নেবে, বুঝতে পারে না যে এটা ডিম আছে। আর এই যে এদিকে আমার কাড়া রেডি হয়ে গেছে, এবার একটু খাই, দেখি গলাটায় আরাম পাওয়া যায় কিনা। সামান্য বিট নুন মিশিয়ে নিলাম, নাহলে একদমই টেস্টলেস লাগে। না, বেশ জবরদস্ত কড়াক হয়েছে একদম। গলাটা ভীষণ আরাম পেলো আমার, মানে কেশে কেশে না গলাটা একদম ছিঁড়ে গেছে, মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে, জল খেলেও না জ্বালা করছে। তো এটা খেয়ে একটু আরাম হলো গলাটায়। বাচ্চাদের তো রুটিগুলো হয়ে গেছে, এবার আমাদের বাকি সবজি আর একটু লঙ্কা, ধনেপাতা এগুলো মিশিয়ে নিই, আমাদের রুটিটা বানাবো এবার। কি অদ্ভুত লাগছে, ঘুরতে গেলাম উত্তরাখণ্ডে অত ঠান্ডাতে, ওখানে সবাই দিব্যি ছিলাম। ফিরে আসার 2-3 দিন পর থেকে রিকোর শুরু হলো পেটের সমস্যা, তারও কিছুদিন পরে শুরু হলো আমার এইরকম সর্দি কাশি জ্বর। কি যে হচ্ছে, আর এই কদিন তো বেরোইও নি সেরকম। যেভাবে গায়ে পেন দিয়ে জ্বর আসছে, যেভাবে কাশি হচ্ছে, তো ভাইরাল বলেই মনে হচ্ছে। কি জানি, এই কদিন তো কোথাও বেরোইনি, বাড়িতেই আছি।
আর বাচ্চাদেরও তো স্কুল বন্ধই আছে মোটামুটি। কিভাবে যে এত ঠান্ডা লেগে এত বাড়াবাড়ি হলো সেটাই এখন বুঝতে পারছি না। এই যে রিকো বেবি উঠেছে বেলা 10:30টার সময়। একেই বলে স্কুল বন্ধের মজা। কি যে মজাই, দুজন সকালে ঘুমাচ্ছে এই কটা দিন, কদিন ঘুমিয়ে নিক, আবার তো সোমবার থেকে স্কুল খুলে যাবে, এই আরাম তো আর পাবে না। আর এদিকে আমিও আর পারছি না টানতে, আর রান্নাঘরে দাঁড়াতে পারছি না। তো বাকি রুটিগুলো মাই করছে, আমি বসে গেলাম। বাচ্চাগুলোকেও আজকে ট্যাব দিয়ে বলেছি নিজের থেকেই খেয়ে নিতে, কেননা ওরা এত লেট করে উঠেছে, ওরা আন্টি ওয়েট করে করে চলে গেল। আর আমার এখন জ্বর এসে গেছে পুরোপুরি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়ে আমাকে আবার ওষুধ খেতে হবে। ভাবছিলাম একটু মনে হয় ভালো হচ্ছি সকাল থেকে, ভালো হওয়া তো দূরের কথা, আবার ঘুরে ঘুরে জ্বর আসছে। আজকে প্ল্যান ছিল একটু বেরোবো, বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসবো। রিকোরও যেহেতু শরীরটা এখন একটু ভালো আছে, ও বলছিল একটু বেরোবে, কোথাও ঘুরতে যাবে। আর আমি ভাবলাম আমারও হয়তো এই বেলাটা শরীর ভালো হয়ে যাবে, ঘুরে আসবো একটু, তাহলে একটু মনটা ভালো লাগবে। তো এখনও ওষুধ খেয়ে আমি আশায় আছি, যদি একটু ভালো হয় শরীরটা, একটু পরের দিকেই না হয় বেরোবো। কিছুক্ষণ ঘরেই শুয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর বাচ্চাগুলোও তো ঘরে আছে, তো ভাবলাম ওদেরকে নিয়ে ছাদে যাই, এত সুন্দর রোদ আছে, রোদে একটু বসি বরঞ্চ, তাহলে ওরাও একটু ছাদে খেলতে পারবে, ওদেরও ভালো লাগবে। এই দেখুন রিকো এখন আমাকে একটু আদর করে দিচ্ছে, আমার মাথা টিপে দিচ্ছে। মামামের শরীর খারাপ, আমাকে কত কিছু বলছে যাতে আমার মনটা ভালো হয়। কতবার আমার কাছে আসছে, মামাম ঠিক আছো, একবার করে চুমু দিয়ে যাচ্ছে, একবার করে আদর করে দিয়ে যাচ্ছে। ওর আবার এইসব সেন্সগুলো খুব বেশি আছে, ও একটু বেশি সেন্সিটিভ আর বেশি ইমোশনাল। এখন প্রায় বেলা 11:30 কি 11:45 হবে। এখন বুঝতে পারছি না বেরোতে পারবো না, শরীর একদমই ভালো নেই, এবং ধীরে ধীরে আরও শরীরটা খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে মানে কি, মনে হচ্ছে শরীরটা একদম আঁকড়ে আছে, ভীষণ উইক লাগছে। এই জ্বরটা যে আসছে এত পেন দিয়ে না, এইটাই মানে শরীরটাকে কাবু করে দিচ্ছে। তো বেরোনোর প্ল্যান একদমই ক্যান্সেল করে দিই। আর যেহেতু রবিবার, আজকে বাচ্চাগুলোর পাপাকে পুরো দিন পাচ্ছে, তো ওদের এটাই বড় পাওনা, আর আমারও বড় পাওনা। ও সামলে দিচ্ছে একটু বাচ্চাগুলোকে, আমি একটু আরাম করতে পারছি। আর ওদিকে দুপুরে রান্না বান্নাও সব মাই করছে আজকে। তুই কি করবি রে, কাকে জল দিবি? হ্যাঁ, Can you have a soap in there? soap in there? Yes, I will make a really big bubble. Okay. আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। ছেলেগুলো সব খেলা ছেড়ে সেই থেকে এই বাবল, জল, সাবান এইসব নিয়ে পড়েছে। কিছু বলতেও আমার ভালো লাগছে না, সমানে জল ঘেটে যাচ্ছে। এক তো সেই বাবলটা শেষ হয়ে গেছিলো, ওর মধ্যে সাবান জল সব ভরে ভরে কিছুক্ষণ জল ঘাটা হলো। এখন আবার এই ছোট ছোট ওদের খেলনার বালতি আছে, ওগুলোকে এনে ওর মধ্যে জল ভরে ভরে খেলছে। ছেলেরা একসাথে থাকলে মোটামুটি যা কিছু উল্টোপাল্টা কাজ করার সব করবে। দেখেছেন, আমার শরীর খারাপ, আমাকে একটু শান্তিতে বসতে দেবে না। রিকো রোলার স্কেটের জুতোটা এখন পরছে, ওর নাকি খুব স্কেটিং করার ইচ্ছা, কেমন করে করে একটু চেষ্টা করবে। আমাকে তুলে বলে তুমি একটু আমাকে ধরো। ভাবুন তো এসব পাগলামি। কিভাবে এটা প্র্যাকটিস করে? এই বয়সে এসে তো হবেই না তোমার। বয়সের সাথে অবশ্যই বয়সের সাথে। মাঠে ভারী যেতে হবে। মাঠে না, প্লেন জায়গায় করতে হয়। সে তো বটে। ছিঁড়ে পড়ে যাবে একদম, দড়ি টড়ি সব। কিন্তু 1 মাস বেড রেস্ট করো না, না উল্টে ধরাম করে পড়বে। ছেড়ে দাও। হ্যাঁ বাবা, আমার দেখেই ভয় লাগছে। Now it's my turn. হ্যাঁ তুই যা, তুই কর। I am small. হচ্ছে? আবার দেখো, এই হচ্ছে হচ্ছে না। নাও ডু দিস। টেক সাম ওয়াটার, ফিল ইট উইথ ওয়াটার। দূরে যাও, দূরে যাও। নাম নিচে নাম তোরা। না দেখো, পুট ইট হিয়ার। দাদা এদিকে। Now turn it around. Are you ready for some magic? Ah! Ah! ওপরটা ধরো, ওপরটা ওপরটা না, only this. Don't touch the paper. এটা ধরো, এটা ধরো, বালতিটা ধরো না। ধরো না, ধরো না। ধরো, দূরে
হ্যাঁ কাছে আনবে না, সব ভিজে যাবে, দূরে 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 দূরে। হ্যাঁ বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের বাবারা এত কেন প্রিয় হয়। এত নতুন নতুন ইউনিক ইউনিক জিনিস দেখালে বাবারাই তো পছন্দের হবে। আর তার উপরে রবিবারটা হচ্ছে ওদের পাপার সাথে স্নান করার দিন। মানে বাথরুমের মধ্যে যে কি কাণ্ড করে, মানে সে আর বলে বোঝানো যাবে না। এখন আজকেও যেমন হাপুস করেছে, ছাদে অলরেডি অনেক জল ঘেটেছে, তো আমি একদম স্ট্রিক্টলি বলেছি একদম একটা একটা করে বার করো, দুজনকে ঢুকতেই দিইনি একসাথে। তো তাই জন্য আজকে অল্পের মধ্যে দিয়ে ওদের স্নানটা মিটে গেছে। সেই যে দুপুরে শুয়েছি আর উঠতেই পারিনি। সন্ধ্যাবেলা জ্বরটা আবার এসেছিল, এখন বেজে গেছে প্রায় 8টা, এখনো শুয়েই আছি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বেরিয়ে মোমো খেয়ে আসবো, খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছিল, উঠতেই পারিনি আর মোমো খাওয়া। চলো বাবা, ড্রয়িং করছো বাবা? এটা কি স্যারের ড্রয়িং? এখানে আমার বাচ্চাগুলো নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আমি তো কোনো রকমে এখন একটু উঠলাম, জ্বরটা ছেড়েছে, ঘামটাও ভালোই দিয়েছে। একটু বাচ্চাগুলোর কাছে বসি, ওরাও সেই থেকে মাকে পায়নি, একবার করে যাচ্ছে রুমে, দেখে আসছে, একবার করে খোঁজ নিচ্ছে কেমন আছি। সকালটা যখন শুরু করেছিলাম তখন ভাবিনি এত অসুস্থ হয়ে যাব, সারাদিনটা এত বাজে কাটলো। আর এখন তো আমি আবার টেনশনে পড়ে গেলাম, এখনো শরীরটা ভালো হলো না, উল্টে তো আরো খারাপ হচ্ছে। কালকে সোমবার, কাল থেকে বাচ্চাগুলোর স্কুল, সকালে ওঠা, ওদেরকে রেডি করা, কি করে কি করব আমি সত্যি বুঝতে পারছি না। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকে আমার ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হয়েছে, গলা এখনো বসে আছে, কাশিটা সমানেই হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভ্লগে, আশা করি ততদিনে আমি সুস্থ হয়ে যাব। চলুন আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।